আজ বিশ্ব দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ, আর সেই মেঘের নিচে দাঁড়িয়ে একটাই প্রশ্ন: কে আগুন লাগাচ্ছে আর কে আগুন নেভাতে চাইছে? একদিকে আছে ইরান, যে দেশ বছরের পর বছর নিষেধাজ্ঞা, চাপ, ষড়যন্ত্রের মাঝেও মাথা নোয়ায়নি। আর অন্যদিকে আছে তথাকথিত গণতন্ত্রের রক্ষক আমেরিকা এবং তার মধ্যপ্রাচ্যীয় সামরিক ঘাঁটি ইসরায়েল। এই ভিডিওতে আমরা দেখব কারা যুদ্ধ চায়, কারা প্রতিরোধ গড়ে তোলে, আর আসলে কার রক্তে রঞ্জিত মধ্যপ্রাচ্যের মাটি। যুদ্ধের ইতিহাস কার ঝুলিতে? ইতিহাসকে যদি সাক্ষী ধরা হয়, তাহলে যুদ্ধের তালিকায় কার নাম সবচাইতে উপরে? ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, এই প্রতিটা ধ্বংসস্তূপে কার ছাপ স্পষ্ট? একটা দেশ আছে যার হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে গণতন্ত্র রপ্তানি করতে বোমা ফেলে, আর সেই বোমার নিচে পড়ে থাকে শিশু, নারী, সাধারণ মানুষ। এটা কি কোনো শান্তির রাজনীতি হতে পারে বলে আপনাদের মনে হয়? ইরান আগ্রাসী না প্রতিরোধের প্রতীক? ইরান কি আদৌ অন্য দেশে গিয়ে সরকার ফেলে? ইরান কি অন্য দেশে তেল লুট করে? ইরান কি গোপনে জেলখানা বানিয়ে নির্যাতন চালায়? একদমই না। ইরান কথা বলে আত্মরক্ষার আর আঞ্চলিক সার্বভৌমত্বের। তারা বলে আমাদের মাটিতে আমাদের সিদ্ধান্ত। আজ ইরানকে ভয় দেখানো হয় কারণ তারা আমেরিকার কাছে মাথা নত করে না, নতি স্বীকার করে না। তারা আমেরিকার নির্দেশে চলে না, তারা নিজেদের অবস্থানে অটল। এটাই কি তাদের অপরাধ? অপরদিকে ইসরায়েল আমেরিকার নিরাপত্তা না স্থায়ী যুদ্ধ নীতি? আত্মরক্ষা শব্দটা সবচাইতে বেশি কে ব্যবহার করে? যে রাষ্ট্র বছরের পর বছর অপরাধ চালায়, যে রাষ্ট্র নিয়মিত বিমান হামলা করে, যে রাষ্ট্র আন্তর্জাতিক আইনকে পাত্তা দেয় না, তারা কি সত্যি আত্মরক্ষা করছে নাকি যুদ্ধকে স্বাভাবিক করে তুলেছে? আজ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই দেখা যায় একই রকম স্ক্রিপ্ট, একই অভিযোগ, একই বোমা। আর আমেরিকা দ্বিচারিতা করে চলে। একদিকে মানবাধিকারের কথা আর অন্যদিকে অস্ত্র ব্যবসা। একদিকে শান্তির কথা, অন্যদিকে যুদ্ধ বাজেট। যেখানে যুদ্ধ সেখানেই অস্ত্র, আর যেখানে অস্ত্র সেখানেই লাভ। প্রশ্নটা সোজা: যুদ্ধ থামলে কার ক্ষতি হবে? এটা আমরা সবাই জানি। আজ আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন: আর যদি ইরান দুর্বল হতো, আর যদি তারা মাথা নত করত, তাহলে কি মধ্যপ্রাচ্যে শান্তি আসতো নাকি আরো একটার পর একটা দেশ ধ্বংস হতো? ইরান তাই শুধু একটা রাষ্ট্র নয়, এটা একটা প্রতিরোধের বার্তা। যেভাবে ইরান একা আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধ ঘাঁটিগুলো ধ্বংস করছে, তাতে এটা পরিষ্কার যে তারা তাদের সর্বোচ্চ নেতা খামেনির হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়বে। এই যুদ্ধ আসলে ইরান বনাম ইসরায়েল নয়, এটা প্রতিরোধ বনাম আগ্রাসন। আজ এটা প্রশ্ন যে কে অস্ত্র বিক্রি কে অস্ত্র বিক্রি করে, কে শিশুদের, মহিলাদের রক্ত নেয়, আর কে সত্যি শান্তি চাই। আর সিদ্ধান্ত আমাদের। আমরা কি যুদ্ধবাজ শক্তির গল্প শুনবো নাকি মাথা উঁচু করে দাঁড়ানো জাতির পাশে থাকবো? কমেন্টে লিখুন আপনি কার পক্ষে। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কারণ সত্য লুকোতে চাইলেও চিরদিন লুকিয়ে রাখা যায় না। ধন্যবাদ।